আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি ইসলামিক টেলিভিশনের প্রতিদিনের উপস্থাপনা, আপনাদের প্রিয় অনুষ্ঠান শব্দার্থে আল কোরআন। দর্শক, অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা আর-রা'দের সর্বশেষ 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। গত পর্বে আমরা এই 3টি আয়াতের পূর্বের 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং এই নবী রাসূলদের এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যুগে যুগে সকল নবীদেরকেই আল্লাহ মুআজিজা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের মুআজিজা দিয়েছেন যাতে তারা তাদের বক্তব্যকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পারে। আর এই মুআজিজা ওয়াজ নেভার বাই চয়েস। কোন নবী তারা নিজেদের মতো করে চয়েস করে কোনো মুআজিজা নেননি যে আমি এটা ভালো লাগলো এটা আমি নিলাম, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা দিয়েছেন সেটি তাদের জন্য মুআজিজা ছিল, সেটি তাদেরকে মুআজিজা হিসেবে তাদেরকে প্রদান করা হয়েছে। ইট ওয়াজ দ্য ডিজাইন অ্যান্ড চয়েস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব নতুন করে কোনো মুআজিজার প্রত্যাশা করা, নতুন করে কোনো মুআজিজার কামনা করা এবং রেফার করা যে ওই নবীর তো ওই মুআজিজা ছিল আপনার কেন সেটি নেই, এগুলো এক ধরনের বাতুরতা, অপকৌশল। এগুলো মানুষকে তাদের মূল ইস্যু থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে অন্য কোনো বাতিল এর প্রতি দৃষ্টি নিবন্ধিত করার প্রয়াস মাত্র। কাফিররা এবং আল্লাহ দ্রোহীরা যুগে যুগেই এই জাতীয় বিষয়ে তারা অনুসরণ করেছিল, এই জাতীয় প্রবণতা তাদের ছিল। সেই কথা বলা হয়েছে গত পর্বের আয়াতগুলোতে। আজকের এই পর্বে ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আমরা এই সূরার সর্বশেষ 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব, জানবো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বক্তব্য রেখেছেন। তো দর্শক, আমরা সেই ঘটনা জানার পূর্বে, এই শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে এই 3টি আয়াতের তেলাওয়াত এবং তরজমা জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم। কি তারা দেখেনি যে আমরা আসি জমিনের কাছে, আমরা সংকুচিত করি তাকে তার চতুর্দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিচার ফয়সালা এবং বিধান দিয়ে থাকেন, হুকুম প্রদান করেন। তার এই হুকুমকে রদ করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, প্রতিহত করতে পারে এমন কেউ নেই। আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। অবশ্যই ষড়যন্ত্র করেছিল তারা, যারা তাদের পূর্বে এসেছিল। আর আল্লাহর জন্যেই সকল ষড়যন্ত্র এবং সকল প্ল্যানের সমাহার রয়েছে। আর তিনি জানেন যা অর্জন করে প্রত্যেকটি ব্যক্তি। আর অবশ্যই জানবে কাফেররা যে কার জন্য রয়েছে পরকালীন গৃহ। আর বলে যারা কুফরি করেছে তারা যে আপনি নবী নন, আপনি প্রেরিত রাসূল নন। হে নবী, আপনি বলুন যে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট আমার মাঝে এবং তোমাদের মাঝে, আর তার কাছে রয়েছে কিতাবের জ্ঞান। কিতাবের জ্ঞান মহান আল্লাহ সুবহানাহু কাছে রয়েছে। তো দর্শক, এখানে আমরা বুঝলাম যে প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সায়েন্টিফিক ইস্যু তিনি এখানে তুলে ধরেছেন। সেটি হচ্ছে যে এই পৃথিবী এটা আসলে সংকুচিত হচ্ছে প্রতি মুহূর্তে। এটি সংকুচিত হচ্ছে, সংকুচিত হবে, কিয়ামতের পূর্বে এটি সংকুচিত হবে এবং ইট উইল বি বার্স্ট। এটা একেবারেই তুলার মতো এগুলো উঠতে থাকবে, খণ্ডিত বিখণ্ডিত হয়ে। তা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, ঈমান এবং ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একটি জাতি প্রতি মুহূর্তে ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ষড়যন্ত্র জানেন এবং এগুলোর উত্তর দেওয়ার মতো, এই ষড়যন্ত্রগুলো নস্যাৎ করার মতো ক্ষমতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। তিনি যে কোনো সময় এগুলোকে নস্যাৎ করে দিতে পারেন। তিনি জানেন কাফেররা কি কাজ করছে এবং অন্যান্য ব্যক্তিরা কি কাজ করছে।
Everything is recorded by the angels of Allah. And Allah subhanahu wa ta'ala will resurrect the human beings on the day of judgment and will make them face and encounter this accountability. তাদেরকে এগুলো করতে হবে। আর তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কাফিরদের এই বিশেষ করে তৎকালীন যুগে যারা ছিল এবং অধুনা আমরা যে সকল কাফের মুশরিক এবং নব্য ইসলাম রোহী বিদ্বেষীদেরকে দেখি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তারা রাসূল হিসেবে তারা মানতে চায়নি, বরং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচারে লিপ্ত রয়েছে, বিভিন্ন ধরনের কুৎসা রটনায়, বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন যে তোমাদের মাঝে এবং আমার মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট, and he will testify whether I am a messenger from Allah subhanahu wa ta'ala or not. এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিখিয়ে দিলেন how to refute the allegations and how to encounter and face the criminals and enemies. এটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আমরা সেই ঘটনাগুলো এখানে জানলাম। দর্শক, এবার আমরা এই তিনটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها আওয়া কি লাম নয়, ইয়ারাও তারা দেখে, লাম ইয়ারাও তারা দেখেনি, আওয়া কি তারা দেখেনি, আন্না যে নিশ্চয়ই আমরা, নাআতি আমরা আসি। হামজা তা এবং ইয়া আতা মানে হচ্ছে আসা। বহুবার বলেছি, গত পর্বে বলেছি, এর আগের পর্বে বলেছি। আতা মানে হচ্ছে আসা, আর আতা মানে হচ্ছে দেওয়া। আতা আমরা, নাআতি আমরা আসি, নুন দিয়ে এটিকে প্রেজেন্ট টেন্সের ভার্বে রূপান্তরিত করা হয়েছে। আল আরদা জমিনের কাছে আমরা আসি, নানকুসুহা, নানকুস শব্দটি নুন, কফ এবং সাদ, নকসুন তা মানে হচ্ছে সংকুচিত করা, কনস্ট্রিকশন, অথবা নকসন মানে হচ্ছে নকসানি করা, ত্রুটি তৈরি করা, স্প্লিট তৈরি করা। আধুনিক বিজ্ঞানে আমরা দেখি যে দর্শক, এই যে পৃথিবীর মধ্যে একটি কন্টিনেন্টাল রিফট ইংরেজিতে বলা হয় এবং বিজ্ঞানের ভাষায় কন্টিনেন্টাল রিফট, অর্থাৎ এই পৃথিবীর মধ্যখানে একটা ওরের সারে কি আছে, একেবারে একটা স্প্লিট আছে, অর্থাৎ একটি দাগ রয়ে গিয়েছে, মনে হয় যেন এটি দু টুকরো হয়ে যাচ্ছে আলাদা। কোনো একটা ধরেন কোনো একটা পাত্র অথবা কোনো একটি জিনিস, বলের মতো এরকম জিনিস যদি মধ্যখানে একেবারে এদিক সেদিক থেকে ফাটা থাকে, তাহলে যেমন দেখা যায় পৃথিবীটাও কিন্তু কন্টিনেন্টাল রিফটের কারণে দূর থেকে যখন ছবি তোলা হয় তখন এরকম মনে হয় যেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিমে মধ্যখানে দিয়ে একটি রেখার মতো করে এটি দুদিকে ফাটল রয়েছে দেখা যায়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সে কথাই বলছেন যে জমিনকে আমরা সংকুচিত করছি। এই সংকুচিত করার অনেকগুলো পদ্ধতি, অনেকগুলো বিধান রয়েছে কোরআনে। এই বিষয়গুলো বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে। যাই হোক, এখানে এই যে নকসান মানে হচ্ছে নকসানি, ত্রুটি, এই একটি ত্রুটি জমিনের, পৃথিবীর, যে এর মধ্যে একটি ফাটল রয়েছে, একটা ফাটা রয়েছে। আবার আরো কিছু ত্রুটি যে এর চারিদিক বরফ দিয়ে আচ্ছাদিত করা হয়েছে, বরফগুলো গলে যাচ্ছে, এর মাধ্যমে এই পৃথিবী কিন্তু কি সংকুচিত হয়ে যাচ্ছে। পানির এখন তো 3 ভাগেরও বেশি জায়গায় পানি এবং এক জায়গায় মাটি রয়েছে, পানির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকা পানির নিচে চলে যাচ্ছে। এটা এর অর্থই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু, আরো বহু ব্যাখ্যা রয়েছে, আমরা যেহেতু সায়েন্স নিয়ে আলোচনার জন্য এখানে বসিনি সেই জন্য আমরা সে আলোচনা করব না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীকে আমরা সংকুচিত করছি, মিন আতরাফিহা, মিন মানে হতে বা থেকে, আতরাফ তরফুন শব্দের বহুবচন, তরফুন মানে হচ্ছে পার্শ্ব, দিক, আতরাফ মানে দিক সমূহ, হা মানে তার অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন দিক থেকে এই পৃথিবীকে আমরা, 4 দিক থেকে পৃথিবীকে আমরা সংকুচিত করছি। এটা কি লোকেরা দেখে না? তো বিজ্ঞানীরা তো দেখে, তারা বুঝে, কিন্তু তাদেরকে ঈমান এনেছে তারা? দেখেও দেখে না, এরকম তো একদল লোক রয়েছে, বুঝেও বুঝে না, শুনেও শোনে না, অর্থাৎ এগুলোর আবেদনে তারা সাড়া দেয়নি। এই জাতীয় লোকদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে নির্দেশ করছেন। তো দর্শক, আমরা আয়াতের প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ দেখলাম। এই আয়াতের পরবর্তী অংশ এবং পরবর্তী আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পূর্বে যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথেই।
দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানটি। আজকের পর্বে আমরা আলোচনা করছি সূরা আর রাদের সর্বশেষ 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ইতিপূর্বে আমরা প্রথম আয়াতের প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ দেখলাম। এবার আমরা পরবর্তী আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, ওয়া এবং আল্লাহ ইয়াহকুমু তিনি ফয়সালা দেন, তিনি হুকুম করেন, তিনি বিচার ফয়সালা করেন। লা নাই, মুআক্কিবা কোন রদকারী, কোন প্রত্যাখ্যানকারী, কোন প্রতিহতকারী। লিহুকমি মুআক্কিবা আইন কাফ এবং বা। আকাবুন এর মানে হচ্ছে পেছন, মুআক্কিবা মানে যিনি পেছনে সরিয়ে দেবেন, প্রত্যাখ্যাত করবেন, প্রত্যাখ্যান করবেন, এরকম কেউ নেই। লি জন্যে, হুকুম মানে হচ্ছে ফয়সালাহি মানে তার, আল্লাহর ফয়সালাকে, হুকুমকে প্রত্যাখ্যান করতে পারে এমন কেউ নাই। ওয়াল্লাহু সারিউল হিসাব, ওয়া এবং হুয়া, হুয়া মানে আল্লাহ, ওয়া হুয়া সারিউল হিসাব এবং হুয়া তিনি সারিউন দ্রুত, আল হিসাব হিসাব নিকাশ গ্রহণে, হিসাব নিকাশের ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুততর, অত্যন্ত দ্রুত। এই সারিউন শব্দটি দিয়ে সারিউল হিসাব, আল্লাহ সুবহানাহু দ্রুত যে হিসাব গ্রহণ করতে পারেন সেই ক্ষমতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়া এবং কদ নিশ্চয়ই, মাকারা চক্রান্ত করেছিল, মাকরুন চক্রান্ত, মাকারা চক্রান্ত করেছিল, আল্লাযীনা তারা, যারা, মিন ক্বাবলি ইতিপূর্বেহিম তাদের ইতিপূর্বে যারা এসেছিল তারা ষড়যন্ত্র করেছিল। ফালিল্লাহিল মাকরু জামিআ, ফা অথচ, লিল্লাহি লি মানে জন্যে, আল্লাহ মানে আল্লাহর জন্যে, আল মাকরু চক্রান্ত, সকল চক্রান্ত, মাকরুন মানে চক্রান্ত কিন্তু আলিফ লাম দিয়ে চক্রান্তের গোটা জাতিকে বোঝানো হয়েছে, চক্রান্তের গোটা প্রকারকে বোঝানো হয়েছে। আল মাকরু অল কনস্পিরেসিস, প্ল্যানস, জামিআ সকল, সমস্তই, সকল ষড়যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে রয়েছে, আল্লাহর ক্ষমতার অধীনে রয়েছে, আল্লাহর নলেজে রয়েছে, আল্লাহর জন্যে, আল্লাহর মালিকানা রয়েছে। কত ষড়যন্ত্র লোকেরা করবে, এই সকল ষড়যন্ত্রের উত্তর তো আল্লাহর কাছে রয়েছে। এগুলো আল্লাহর কাছে কিছুই না, একান্তই কিছু না আল্লাহর কাছে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, ইয়ালামু তিনি জানেন, আল্লাহ জানেন, মা যা কিছু, তাকসিবু অর্জন করে, কাফ সিন এবং বা, কাসবুন অর্জন করা, কুল্লু প্রত্যেক, নাফসিন ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি যা কিছু অর্জন করে, মা মানে যা কিছু অর্জন করে তিনি তা জানেন। ওয়াসায়ালামুল কুফফারু লিমান উকবাদ-দার, ওয়া এবং সা অচিরে, ইয়ালামু জানবে, আল কুফফারু কাফিররা, লিমান লি মানে কার, লি মানে জন্যে, মান মানে কার, উকবা পরকাল, পরিণতি, আদ-দার ঘর, পরিণতির ঘর, অর্থাৎ পরকালের উত্তম নিবাস কার জন্য রয়েছে এটা অবশ্যই কাফিররা অচিরেই জানতে পারবে, তারা বুঝতে পারবে। ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, ওয়া এবং ইয়াকুলু বলবে, আল্লাযীনা তারা, যারা, কাফারু তারা কুফরি করেছিল, যারা কুফরি করেছিল তারা বলবে, লাস্তা তুমি নও, লাইসা থেকে লাস্তা, তাজবত আমরা আগেও বলেছি যে এটি তুমি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। লাইসা মানে তুমি, লাইসা মানে নও, আর লাস্তা মানে তুমি নও। মুরসালান প্রেরিত, মুরসাল মানে যাকে প্রেরণ করা হয়েছে, যাকে বলা হয় মুরসাল, প্যাসিভ পার্টিসিপল। মুরসিল যিনি প্রেরণ করেছেন, আর রাসূল যাকে প্রেরণ করা হয়েছে, তা থেকে মুরসাল। আপনি প্রেরিত নন, তুমি প্রেরিত নও, অর্থাৎ তোমাকে আল্লাহ প্রেরণ করেননি, অর্থাৎ তুমি রাসূল নও, এটি বলতে পারে কাফিররা অচিরেই। কুল কাফা বিল্লাহি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম, কুল বলুন হে নবী আপনি, কাফা যথেষ্ট, বিল্লাহি বি হিসাবে, বি আল্লাহ, আল্লাহ যথেষ্ট, শাহিদান সাক্ষী হিসাবে, বাইনি বাইনা মানে মাঝে, ইয়া মানে আমার, ওয়া এবং বাইনা মাঝে, কুম তোমাদের মাঝে এবং আমাদের মাঝে সাক্ষী হিসাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। হে নবী আপনি কথা বলে দিন যে তারা আপনাকে নবী হিসেবে মানুক বা না মানুক সেটি কোনো বিষয় নয়। ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, ওয়া এবং মান যে, সে কে, ইনদাহু ইনদা মানে নিকটে, হু মানে তার,
এবং যার নিকটে বা তার নিকটে রয়েছে ইলমু জ্ঞান, আল কিতাব কিতাবের জ্ঞান যার নিকটে রয়েছে সেও জানে যে আমি রাসূল, আল্লাহও জানেন আমি রাসূল, তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট, এবং যার কাছে কিতাবের জ্ঞান রয়েছে তিনিও জানেন যে আমি সাক্ষী হিসেবে যথেষ্ট, যে আমি আল্লাহ রসুল, তারাই সাক্ষী হিসেবে যথেষ্ট। এখানে কার কাছে কিতাবের জ্ঞান ছিল? সেটি যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের সর্দার ছিলেন এবং পরবর্তী তিনি ইসলাম গ্রহণ করেছেন, এবং আরো অনেক ইহুদি যারা ইসলাম পরবর্তীতে গ্রহণ করেছিল, এরা সকলেই জানতো যে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তো এই হচ্ছে দর্শক এই যে সূরা আর-রা'দের সর্বশেষ 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আমরা সূরা আর-রা'দের এই যে দীর্ঘদিন ধরে শাব্দিক বিশ্লেষণ করলাম, এখানে আমরা মৌলিক অনেকগুলো বিষয় জেনেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের কথা এখানে বলেছেন, এখানে আলোচনা করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারা আল্লাহর প্রতি ঈমান আনে, কারা এই কোরআনের প্রতি ঈমান আনে, তাদের প্রমাণ কি, এবং কারা এর প্রত্যাখ্যান করছে তাদের অবস্থা কি, যুগে যুগে তার ম্যানিফেস্টেশন প্রমাণ কি কি ছিল তা তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই সর্বশেষ আয়াতগুলোতে ঠিক সেই কথারই প্রতিধ্বনি খুঁজে পেয়েছিলাম। তো এই 3টি আয়াতে আমরা অনেকগুলো মৌলিক শব্দ পেয়েছিলাম, এবার সেই শব্দগুলো এক নজরে দেখে নেব ইনশাআল্লাহ। আতরফ মানে পার্শ্বসমূহ, দিকসমূহ, মুআক্কিবা কোনো প্রত্যাখ্যানকারী, রদকারী, সারিউন দ্রুত, সারিউল হিসাব আমরা দেখেছি, মাকারা মানে সে চক্রান্ত করেছে, উকবা আদ-দার মানে হচ্ছে পরকালীন নিবাস, উকবা আদ-দার দুটো মিলে পরকালীন নিবাস। দর্শক এর মাধ্যমে আমরা শেষ করলাম আজকের এই পর্বে সূরা আর-রা'দের শাব্দিক বিশ্লেষণ। আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ আমরা সূরা ইব্রাহিমের শাব্দিক বিশ্লেষণ শুরু করব, যেটি পবিত্র কোরআনের 14তম সূরা, এবং এখানে সূরাটির নামই করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ইব্রাহিম। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন নাজিল করলেন তা দিয়ে আলোচনা শুরু করেছেন, এবং আরো অনেক মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সহ আর অনেক চমকপ্রদ ঘটনা এখানে আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের জন্য প্রতিনিয়ত শিক্ষার উপকরণ সরবরাহ করে। আমরা ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে সেই আলোচনা শুরু করব, এবং আগামীকালও আপনারা আমাদের সাথে জয়েন করবেন এই চমৎকার আলোচনায়, সেই প্রত্যাশা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।